আমি তৌফিক রানা ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা জমিদার বাড়ির গল্প শোনাতে আসছি আপনাদের সামনে। তাহলে চলুন ঘুরে আসি ৩০০ বছরের ঐতিহ্যবাহী সুন্দরপুরের জমিদার বাড়ি থেকে। প্রচলিত মতে আমি যে বাড়িটি থেকে হেঁটে চলেছি সেই বাড়িসহ বিশাল এরিয়া জুড়ে প্রায় ৩০০ বছর আগে বেশ কয়েকটি জমিদার বাড়ি নির্মাণ করেন গোলাবদি বিশ্বাস। প্রচলন রয়েছে তিনি একজন মুসলিম জমিদার ছিলেন, তার ২ ছেলে ও ১ মেয়ে ছিল। বর্তমানে তার ৬ নম্বর প্রজন্ম এই সব জমিদার বাড়িতে বসবাস করছেন। স্থানীয়দের মতে একসময় তিনি এই অঞ্চলের অন্যতম প্রভাবশালী ও ধনী ব্যক্তি ছিলেন। সুন্দরপুর জমিদার বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বুড়ি ভৈরব নদীর তীরে অবস্থিত। এটি একটি ঐতিহ্যবাহী স্থাপনা। লোকমুখে শোনা যায় এটি প্রায় ৩০০ বছর আগে নির্মিত হয়েছিল এবং সেই সময়ের জমিদারি ব্যবস্থার অন্যতম নিদর্শন। বাড়িটির স্থাপত্যে দেখা যায় মোঘল, ব্রিটিশ এবং দেশীয় কারিগরদের সংমিশ্রণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই বাড়িতে পলাশীর যুদ্ধের সময় কিছু গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল শোনা যায়। সে সময় ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা কিছু বাঙালি অভিজাত এখানে গোপনে বৈঠক করতেন। যদিও এ বিষয়ে স্পষ্ট ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি, তবে স্থানীয়দের মতে এটি ব্রিটিশ আমলে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। লোকমুখে শোনা যায় এই জমিদার বাড়িটি একসময় ছিল জমিদারি শাসনের কেন্দ্রবিন্দু। জমিদাররা কৃষি, রাজস্ব ও প্রশাসনিক কাজে এখান থেকেই নির্দেশ দিতেন। শোনা যায় বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী ও উচ্চপদস্থ ব্যক্তিরা এখানে আসতেন। আমরা মনে করি এই জমিদার ভবনের সঠিক ইতিহাসের সাথে আগামী প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমাদের অনুসন্ধানে জানতে পেরেছি এখন পর্যন্ত গোলাবদি বিশ্বাসের উত্তরসূরিরা নিজস্ব অর্থায়নে এই ঐতিহ্য ধরে রেখেছেন তাদের পূর্বপুরুষদের জমিদারি স্মৃতি। যাই হোক, এবারে চলুন দেখে আসি অন্যান্য জমিদারি ভবনগুলোর কী অবস্থা। এই ঐতিহ্যবাহী স্থাপনা আজ ধ্বংসের পথে। যত দিন যাচ্ছে বাড়িটির অবকাঠামো ততই নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয়রা মনে করেন এটি সংরক্ষণ করা হলে পর্যটকদের আকর্ষণ করবে এবং ইতিহাসের এক অমূল্য সম্পদ বেঁচে থাকবে। প্রচলিত রয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় এই বাড়িতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা আসতেন। শোনা যায় ভারতের পথে যাওয়ার সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক সহ অনেক রাজনীতিক ও দার্শনিক এখানে রাত্রি যাপন করেছেন এবং কিছু গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন। তবে এ সম্পর্কিত ঐতিহাসিক কোনো নথি এখনও পাওয়া যায়নি। এই ভবনের মধ্যে আমরা দেখতে পেলাম জমিদারি আমলের ব্যবহৃত
3খানা লোহার সিন্দুক রয়েছে এবং গোলাপদি বিশ্বাসের 6 নম্বর প্রজন্মের উত্তরসূরি খালিকুজ্জামানের কাছ থেকে শুনব সেকালের গল্পগাথা। এই জমিদার এখানে উনি আসছিলেন 1860-এর দিকে। তো ওনার নাম ছিল গোলাপদি বিশ্বাস। ওনার এই জমিদারির এরিয়া ছিল 99,000 একর জমির পরে ওনার জমিদারি ছিল। সেই জমিদারের উত্তরসূরি হিসেবে এখন আমরা এখানে আছি। আমি 6th জেনারেশন। আমার নাম খালিকুজ্জামান চৌধুরী, সন্টু চৌধুরী বলে পরিচিত সব জায়গায়। তো এটা আমরা আমাদের এই পুরানো ঐতিহ্য এটা আমরা টিকিয়ে রাখার জন্য এই যে সংস্কার করেছি। বাংলার হারিয়ে যাওয়া জমিদার বাড়িগুলোর ইতিহাস, স্থাপত্য আর ঐতিহ্য ধরে রাখাই আমাদের উদ্দেশ্য। সুন্দরপুর জমিদার বাড়ির এই গল্প কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এই ধরনের ইতিহাস জানতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।